ময়মনসিংহে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, কি তথ্য রয়েছে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায়। আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে যানবাহন কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ আমরা দেখেছি বিগত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ময়মনসিংহ শহরে কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটাই বেড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি, সেই স্বস্তিটুকু কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং তারা বলছেন যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই যে স্বাধীনতা, সেটি আসলে এই উন্নয়নের বাংলাদেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবে, সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। এবং তারা বলছেন যে এই যে চলমান অস্থিরতার কারণে কিন্তু তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে কিন্তু তারা চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে বিগত সময়ের তুলনায়, অর্থাৎ আজকে অফিস আদালত খোলার পর শহরের যে পরিবেশ পরিস্থিতি, সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু আজকে ময়মনসিংহ প্রেস ক্লাবে দুপুরে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তারা তাদের কর্মে যেন ফিরতে পারেন স্বস্তিতে। সেই লক্ষ্যে কিন্তু নেতাকর্মী যারা আছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা কিন্তু তারা অব্যাহত রাখার কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং এই বাংলাদেশ চিন্তা চেতনার বাংলাদেশ এবং স্বাধীন মত প্রকাশের বাংলাদেশ আগামীতে হবে, সেই প্রত্যাশা কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু রাখছেন এবং বলছেন যে এই উন্নয়নের বাংলাদেশকে আরো একটা তাদের যে অগ্রগতি চিন্তা চেতনা এবং তাদের যে ভূমিকা, সেটি তারা কিন্তু পালন করবেন, সেই ছাত্ররা বলছিলেন। আমরা দেখেছি আজকে সকাল থেকে এই বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু আনন্দ মিছিল হয়েছে এবং মানুষের যে একটি স্বস্তি মানুষের মধ্যে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং নতুন যাত্রায় নতুন মাত্রায় দেশ নতুন কিছু হবে, সেই সম্ভাবনা কিন্তু সাধারণ মানুষ রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আমাদের।